স্বাগত জানাচ্ছি সবাইকে কার্যপত্রের ৬ নাম্বার পর্বে অর্থাৎ সমন্বয় দাখিলার ৩ নাম্বার পর্বে। ঠিক আছে, সো আজকের পর্বে আমরা দুইটা টার্ম আমাদের বাকি ছিল, একটা হচ্ছে অবচয় এবং আরেকটা হচ্ছে কুঋণ সঞ্চিতি। অবচয় এবং কুঋণ সঞ্চিতি, কুঋণ সঞ্চিতি এই দুইটা বিষয়ের সমন্বয় দাখিলাটা মূলত কিভাবে দিতে হবে এটা আমরা দেখব। তো দেখো, এই দুইটা বিষয় বিশেষ করে অবচয় এবং কুঋণ এই দুইটাই হচ্ছে তোমার ব্যয়, অথবা এই দুইটাকে বলতে পারি আমরা খরচ। ক্লিয়ার? এই দুইটা হচ্ছে ব্যয় বা খরচ। এখন দেখো সিম্পল ব্যাপার, যদি ভাই তোমার খরচ বৃদ্ধি পায় তাহলে কি সম্পদ হ্রাস পাবে, তাই না? এখন অবচয় এবং কুঋণ সঞ্চিতি দুইটাই হচ্ছে খরচ বা ব্যয়, তার মানে তোমার কি খরচ ব্যয় বাড়তেছে, সম্পদ কি করবে? ডাউন হয়ে যাবে। দ্যাটস ইট, এইটুকুই। তার মানে আমাদের এই দুইটা টার্মে কি ছিল? বাকি ছিল। আমরা অগ্রিম আয় ব্যয় শিখছি এবং বকেয়া আয় ব্যয়টা শিখে ফেলছি। এই দুইটা শিখলে আমাদেরকে সমন্বয় দাখিলা A to Z কমপ্লিট। ঠিক আছে, তার মানে আমরা যদি এখন এই দুইটা সমন্বয় দাখিলা দিয়ে থাকি তাহলে এখানে ব্যয় কি করবে বলো তো? ব্যয় বৃদ্ধি পাবে, ব্যয় বৃদ্ধি পাবে, হ্যাঁ ব্যয় বৃদ্ধি পাবে এবং আমার সম্পদ কি করবে? সম্পদ হচ্ছে হ্রাস পাবে, সম্পদ গিয়ে হ্রাস পাবে। বুঝতে পারছো? সম্পদ হচ্ছে হ্রাস পেয়ে যাবে। দ্যাটস ইট, এইটুকুই তোমাদের এখানে খেলা। তার মানে অবচয় এবং কুঋণ সঞ্চিতি দুইটাই হচ্ছে কি একটা ব্যয়। যদি ব্যয় বাড়ে ভাইয়া তাহলে কি বলতো? ডেবিট। তার মানে ব্যয় ডেবিট, অবচয় খরচ হিসাব ডেবিট এবং সম্পদ হিসাব কি হবে? ক্রেডিট। এখন ব্যয়ের বিপরীত কি বলতো? ব্যয়ের বিপরীত মানে এখানে আমার কোন সম্পদ? বিপরীত সম্পদ হ্রাস পাবে। তার মানে অবচয় রিলেটেড কার সাথে? যদি এটার আমরা সমন্বয় জাবেদা দেই, মনে করো অবচয় ব্যয় হিসাব ডেবিট এবং আমার কি হবে বলো তো? পুঞ্জীবিত অবচয়, মানে পুঞ্জীবিত অবচয় এটা সম্পদকে কি করে? কমাই দেয়, অবচয় হিসাব ক্রেডিট। বুঝতে পারছো? এই হচ্ছে তোমার সমন্বয় দাখিলার জাবেদা। এখানে কোশ্চেনটা আসবে অবচয়ের সমন্বয় দাখিলা দিলে কি হবে? ব্যয় বাড়বে, সম্পদ হ্রাস করবে। যদি আছে কুঋণ সঞ্চিতি সমন্বয় দাখিলা দিলে কি হবে? ব্যয় বাড়বে এবং সম্পদ কি করবে? হ্রাস পাবে। সো এই ছিল আমাদের অবচয় এবং কুঋণ সঞ্চিতির সমন্বয় দাখিলা। ঠিক আছে, এখানের ক্ষেত্রে তোমার সম্পদের মতো মানে অগ্রিম ব্যয়ের মতো এই দুইটা কি সমন্বয় দাখিলা অ্যান্টি করতে হবে। ঠিক আছে, সো এই ছিল কি আমাদের অবচয় এবং কুঋণ সঞ্চিতির সমন্বয় দাখিলা। দেখা হচ্ছে নেক্সট পর্বে। আমাদের পেড কোর্সে ভর্তি হতে এখনই কল করো 01810103012 এই নম্বরে।